এই গতকাল থেকে একটা মানে ফুটেজ সোশ্যাল মিডিয়াতে এমনভাবে খালি ঘড়ি উল্টি খালি ওই ফুটেজটা, ঘড়ি উল্টি খালি ওই ফুটেজটা। যাই হোক, এখন কথা হল এই যে কানপুরে যে টেস্ট মানে বাংলাদেশ বনাম ইন্ডিয়া খেলা চলছে, চলুক রে ভাই। এই যে বাংলাদেশের যে বিশেষ করে এই যে টাইগার রবি, এই যে বাংলাদেশের একজন ক্রিকেট সমর্থক, মানে তাক ধরিয়ে দুই সেটে কানে কান শেখায় দেওয়ার কোন দরকারটা পড়ছে? আচ্ছা দিছেন ভালো কথা, এখন তোমরা যদি বাংলাদেশত মিরপুরত যদি আইসেন তাহলে তোমার কি হইবে? তোমারও একেবারে মানে সিপ সাবাল একটা গরম করে দিতে একটা যেটা করি লাগে সেটা করবে। তে মোর কথা, একজন সাধারণ সমর্থক ওটা খেলা দেখিয়ে গিয়েছে, এটা থাকতেই পারে, একটা নিজস্ব একটা দল মানে সমর্থক থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। এই জন্যে তাক যে একেবারে কানে কানে শেখা দুই সেট টাকা লাগে দিবেন একেবারে দিয়ে কি হল দশাটা। তবে একটা জিনিস মানে যেটি কোনো কিন্তু সাধু আছে, ওটি কোনো কিন্তু শয়তানও আছে। আর যেটি শয়তান আছে ওটি কোনো কিন্তু সাধুও আছে। কেমন করিয়ে, যখনই সে আঘাতপ্রাপ্ত তখনই কি করলে কিছু সংখ্যক ভালো মনের মানুষ যারা আছে তারা আবার তাক চিকিৎসার জন্য ওখান থেকে গিয়ে নিয়ে গেল। তাই একটা জিনিস চিন্তা করি, দেখো তো, সর্বপ্রথম আমি স্যালুট জানি আমি সেই সমস্ত যারা এই যে টাইগার রবিকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিছে তার চিকিৎসার জন্য, দ্রুত গতিতে একটা চিকিৎসার ব্যবস্থা করার একটা কি একটা প্রসেস করছে। কিন্তু যারা এই অনভিপ্রেত মানে যেটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে, যারা ঘটাইছে, আমি তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এবং সেই সাথে আমি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করব আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন। তা না হইলে আজকে এই ঘটনাটা কানপুরে হয়েছে, এখন কালকে এটা মিরপুরেও তো হইতে পারে। তাহলে কি হল, মানে উভয় দেশের মধ্যে একটা একটা বৈরী সম্পর্ক এমনিতে তো একটা মানে বিশেষ করে এই যে কথা খোসাখুসি ভবিষ্যতে যাতে না হয়, একটা ক্রিকেট মানে বিশেষ করে এই যে আবেগের জায়গা, দু দেশের মধ্যে একটা সম্পর্ক যাতে বজায় থাকে, এটা ভালো থাকে, এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষকে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি।